ছাত্রাবাসে সপ্তম শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলে। মৃত ছাত্রের পরিবার ঘটনার তদন্ত চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। ডালখোলা পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অসুস্থ হয়েই ছাত্রের মৃত্যু হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন। সূত্রের খবর, গত 16 জানুয়ারি করণদিঘি ব্লকের অ্যাঞ্জেল পাবলিক স্কুলে মোহাম্মদ নঈম তার ছেলে মোহাম্মদ আশরাফকে সপ্তম শ্রেণীতে ভর্তি করেছিলেন। তাদের বাড়ি স্কুল থেকে অনেক দূরে হওয়ায় হোস্টেলে রেখে লেখাপড়া করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। শনিবার রাতে আচমকায় মোহাম্মদ আশরাফ হাঁটুতে চোট পায়। কিছুক্ষণের মধ্যেই শরীর অসাড় হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ ছাত্রকে নিকটবর্তী বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। কি বলছেন মৃত ছাত্রের আত্মীয়, শুনুন। একটা 13 বছরের বাচ্চা একটা মৃত্যু হয়েছে এবং আপনি গেছিলেন আর কি, যখন আনা হয়েছিল ওই যেখানে ছিল ওখান থেকে হসপিটালে, ওই সময় আপনি ছিলেন। কি বলবেন, কি দেখলেন? ছেলেটা হোস্টেলে 1 মাস আগে হোস্টেল গেছে শবে বরাতের ছুটিতে আবার বাড়িতে এসেছিল। শবে বরাতে 3-4 দিন পর ওর বাবা গিয়ে আবার রেখে নিয়ে এসেছিল। তারপরে আজকে যেটা মাস্টাররা বললো, আমি যেটা শুনতে পারলাম, আমিও ছিলাম না, আমি রায়গঞ্জ থেকে আসলাম, তখন ওনার বাবা আমাকে ফোন করলো যে সোমের বলে শরীর অসুস্থ, তাড়াতাড়ি যেতে বললো। তারপর আমিও সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে আমি গাড়ি বের করলাম, গাড়ি বের করে আমরা গেলাম। গিয়ে মাস্টারের সঙ্গে আমি নিজে কথা বললাম। তখন উনি বললো বলে বৈকালবেলা একটা চোট লেগেছিল পায়ে, তখন একটু মলম লাগাই দিয়েছিল, তো বললো ঠিক ছিল। ওই 8টা কি 8:30টার দিকে তখন বলছে পা হাতগুলো সব জড়ো হয়ে চলে আসছে। তখন আমরা বললাম যে সঙ্গে সঙ্গে তোমরা হসপিটাল করো। হসপিটাল বলে কোন দিকে কোনো হসপিটালে ভর্তি করেছিল। তখন ডাক্তার বললো যে তোমরা কোনো নার্সিংহোম বা বড় হসপিটালে নিয়ে আসো। তখন আমরা বললাম যে তোমরা একটা কাজ করো, তাহলে রায়গঞ্জ বা তোমরা এই কিশোরগঞ্জ, যেটা ভালো হয় তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা এদিক থেকে বের হচ্ছি। তখন আমরা এখান থেকে বের হলাম। তখন ওরা বললো যে আমরা কিশোরগঞ্জে আসছি মেডিকেল কলেজে। আমরা এখান থেকে বের হলাম। আমরা পৌঁছানোর আধা ঘন্টা পরে ওরা মেডিকেল কলেজে আসলো। মেডিকেল কলেজে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওনারা বললো যে বাচ্চার সিচুয়েশন ভালো না, বাচ্চা এখানে হবে না, মোটামুটি সেই দিকে ধরে নিতে পারো। তারপর আমরা আবার ওখান থেকে ইসলামপুর হসপিটাল নিয়ে আসলাম। ইসলামপুর হসপিটালে তখন মৃত্যু বলে ঘোষণা করলো। এটার আমরা তদন্ত চাইছি যে কীভাবে বাচ্চাটা হলো, বাচ্চাটা সুস্থ ছিল, কিভাবে ঘটনা ঘটলো, তার আমরা বলছি ওখানকার মাস্টাররা বলেছে যে কিভাবে পায়ে চোট লেগেছিল। বলছিল চৌকিটার মধ্যে বলে লেগেছিল, বিছানাতে। স্কুলটা কোথায়, কোন হোস্টেল, কি নাম স্কুলের? এঞ্জেল। কোথাকার স্কুল এটা? এঞ্জেল মিডিয়াম পাবলিক স্কুল। কোথায় স্কুলটা? ডালখোলা দোনমা তো। বলছি যে মানে এখন এখানে আনার পরে এখন কি সিচুয়েশন আছে? এখানে তো মৃত্যু বলে ডাক্তার ঘোষণা বলে দিয়েছে। সেটা আমরা তদন্ত চাইছি যে মৃত্যুটা কিভাবে হলো। একটা ভালো ছেলে যেহেতু সুস্থ ছিল, সেটা আমরা তদন্ত চাই। যদি এটাতে দোষী হয় তাহলে দোষীর আমরা শাস্তি চাইব। কি আপনার নাম? আমার নাম হচ্ছে জাকির হোসেন। আমি হাতিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি পরিচয়, মানে কি? উনি আমার ভাগনা লাগবে সম্পর্কে, ছেলেটা। মাত্র 12 বছরের ছেলের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে ছাত্রের মৃত্যু হলো তা নিয়ে পরিবারের সদস্যরা ধোঁয়াশায় আছেন। ঘটনার তদন্তের দাবি করেছেন। মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের বাবা। ইসলামপুর হাসপাতালে দাঁড়িয়ে কি বলছেন মৃত ছাত্রের বাবা মোহাম্মদ নঈম, শোনাবো। পায়ের চোট লাগেছিল 4টার দিকে, আমি মলম লাগাই দিছি। তারপরে বলে ঠিক ছিল। তারপরে 9টা 20-তে যখন ফোন করেছে তখন বলছে কি আমার পায়ে হাত জোড়া চলে আসতেছে আর অজ্ঞান হয়ে গেছে। তা আমি বললাম কি তাহলে ওখানে আপনি নার্সিংহোমে যেটা আছে ওটা নিয়ে যান তাড়াতাড়ি করে। তো ওইখানে নিয়ে গেলো, কোথায় বলে হাসপাতালে। তারপরে এখানে বলে কি ওখানে হবে না বলে ডাক্তার বলে দিয়েছে। তারপরে বলছে কি আমরা এখানে নিয়ে আসতেছি কিশোরগঞ্জ, কি কলেজ, লেন্স কলেজে আছে। ওখানে দেখলো তো বললো কি বলে সিচুয়েশন ঠিক নাই এইটাই। আর এখানে আসার পরে কবে গেছি, কবে ভর্তি হয়েছিল? এটা আমি সবে 16 তারিখে আমি নিয়ে দিয়েছি এইবারে। কোথায়? হোস্টেলে সবে 16 তারিখে নিয়ে আমি ভালো করে দিয়ে দেয় সব নিয়ে করলাম। আবার 2 তারিখে বললো কি আমার ছেলে যে আমি আসবা বাবা, ভিতরে ঢুকাবে, বাইরে দিয়ে দিচ্ছে, ভিতরে ঢুকে দিবে না আমাদেরকে। আর 2 তারিখে বলে বাবা বা কই গার্জিয়ান গেলে ভিতরে ঢুকাবে। ঠিক আছে যাবো।
তার মধ্যে এটা ঘটনা আজকে ফোন করলো, এর মাঝখানে কোনো ফোন নাই, কিছু নাই, এর মাঝখানে কোনো কথা না হয় না কোনো কথা হয় না। তো বললাম যে মানে আপনার ছেলে যে এরকম করে মৃত্যু হলো, তো আপনি এখন কি চাইছেন আর কি? আমার ছেলে তো সুস্থ ভালো ছিল, আমাদের ওই লাগে এটা ভালো ইনসাফটা লাগে। আমার ভালো ছেলেটা ছিল, এখন কি হাঁটা হট করে কি করে হলো। কি নাম স্কুলের? এঞ্জেল পাবলিক স্কুল। কোথায় এটা? এটা দোমানা পালসা স্কুল, পালসা। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? এমডি আশরাফ। এমডি আশরাফ। বয়স কিরকম? বয়স 12 বছর আছে। 12 বছর। কোন ক্লাসে পড়তো? 7 ক্লাস। ক্লাস 7। কতদিন আগে দিয়েছিলেন ওই স্কুলে? ওইটা জানুয়ারিতে দিয়েছিলাম, জানুয়ারি 16 তারিখে। জানুয়ারি এই বছরের? হ্যাঁ, জানুয়ারি। হোস্টেলে রেখেছিলেন 13 তারিখে। হোস্টেলে কবে দিয়েছিলেন? 16 তারিখে। 16 তারিখে দিয়েছিলেন। 16 তারিখে দিয়েছিলাম। আপনার নাম? এমডি নাইম। বাড়ি কোথায়? সোসিয়াও বাড়ি আছে, আর আলীনগর বাড়ি। থাকেন কোথায়? আলীনগর বাড়ি আছে। কি মনে হচ্ছে আপনাদের, মানে এই যে আমার আপনার ছেলে ভালো ছিল, আমি তো এখান থেকে সবগুলো করে নিয়ে গেছি, কিন্তু ওখানে মনে কিছু হয়েছে। ঠিক আছে, ওইটাই তদন্ত চাচ্ছি। মানে আপনার ছেলে কি কোনো কিছু জানিয়েছিল বা কেউ মানে ওর উপরে কোনো অত্যাচার করতো বা না, এগুলো কত বলবো, কোনো কথা জানাতো কোনো না? কথা হয়নি এই সপ্তাহের মধ্যে, কিন্তু এই কথা হয়নি না? সপ্তাহের মধ্যে একবার খালি কথা বলা, রবিবারে খুব কথা বলা, সপ্তাহে একবার, সপ্তাহে একদিন করে কথা হতো। মানে এই মাসেরই 16 তারিখে রেখে আসছিলেন? হ্যাঁ রেখে আসছিলি, রেখেছিলাম, তারপরে কালকে রবিবার আসবে। ও, পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে মৃত ছাত্রের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় বিস্মিত। মৃত্যুর কারণ নিয়ে তারাও ধোঁয়াশার মধ্যেই রয়েছেন। খেলার সময় অসুস্থ বোধ করে তাকে বিশ্রামে পাঠানো হয়, পরেই সে বমি করে বলে দাবি স্কুল কমিটির চেয়ারম্যান। তিনি আরো কি জানিয়েছেন শুনব। আচ্ছা, আপনার স্কুল থেকে একজন স্কুল মারা গেছে গতকালকে, কি হয়েছিল ঘটনাটা? খুব দুঃখজনক ব্যাপার। তবে ঘটনাটা কিছু না, ছেলেটা খেলাধুলা করতে করতে হঠাৎ করে বললো স্যার এই হয়েছে। তো আমরা ওকে বললাম যে তুমি রেস্ট করো। রেস্ট করার পর রেস্ট করতে করতে হঠাৎ করে ও বমি টমি করতে লাগলো। আমাদের স্যাররা গিয়ে ওকে নিয়ে আবার করণদিঘি হসপিটালে যায়। ওখান থেকে বললো যে এখানে না আপনারা লায়ন্স ক্লাবে নিয়ে চলে যান। তো লায়ন্স ক্লাবে নিয়ে গিয়ে ওখানে ওরা গার্জেনদের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিই, তারপর আমরা চলে আসি আর কি। কখন হয়েছিল, কবে? কালকে এটা ঘটনা সন্ধ্যার পরে আর কি। কিভাবে এই ঘটনাটা ঘটলো? এই ঘটনা ঘটলো সন্ধ্যে খেলাধুলার পর ছেলে আসলো, রেস্ট বললো ব্যথা হয়েছে, ব্যথা করছে, তো মলম টলম লাগিয়ে দিয়ে ওকে বললাম রেস্ট করতে হবে। রেস্ট করতে গিয়ে ও একবার করে খেলছে, পড়ছে, করছে, ও করছে, হঠাৎ করে ও বমি করলো। স্যাররা দেখলো বমি করছে। ব্যথাটা কিভাবে লাগলো? ব্যথাটা ওই খাট থেকে নামতে গিয়ে বা উঠতে গিয়ে, দুটোর মধ্যে একটা কোনো কারণে হবে। ও এসে বললো পায়ে আমার লেগেছে, তো আমরা পায়ে ওই ভলুনি মলমগুলো হয় সেগুলো লাগিয়ে দিয়ে ওকে রেস্ট করতে বলা হয়েছে। তারপরে হঠাৎ 8টার পরে মিনিমাম 8:30 দিকে এরকম বলো খিচুড়ি আসলো। তো স্যাররা গেল, বমি টমি দেখলো। স্যাররা প্রাথমিক চিকিৎসা করণদিঘি হাসপাতালে নিয়ে যায়। কটার সময় টাইম তখন? প্রায় 9টার দিকে। ওখানে নিয়ে গিয়ে ওখানে যখন স্যাররা দেখলো ওখানে, তখন স্যাররা রেফার করে দিল যে আপনারা নিয়ে যান বড় হসপিটালে বা লায়ন্স ক্লাবে নিয়ে গেলাম। লায়ন্স ক্লাবে চিকিৎসা করলো ওখানে। তারপর গার্জেনদের সাথে দেখালো। গার্জেনরা অবশ্যই আগে থেকেই ওখানে ছিল, ওরা দেখাশোনা করলো। ওরা নিজে নিয়ে গিয়ে ওরা ভর্তি করলো। আমাদের তখন টিচারদের কোনো গুরুত্ব না দিয়ে ওরা সেই জিনিসটা করেছে নিজেদের। তারপরে আমাকে হঠাৎ করে রাত্রে ফোন আসলো যে ছেলেটা মারা গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন, কোন দায়িত্বে রয়েছে? এই স্কুলের চেয়ারম্যান। কার্যত 12 বছরের ছেলের মৃত্যুতে সকলেই স্তম্ভিত। অসুস্থতা না অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই স্পষ্ট হবে। উত্তর দিনাজপুরে করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন।
ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।